শুভ সকাল বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সকালবেলা প্রথম আমার কাজ হচ্ছে আমার এনার্জি ড্রিঙ্কটা বানিয়ে নেওয়া। তো এটা আমি বানাই 2 কাপ জল, তার মধ্যে একটু আদা থেতো করে দিয়ে দিই আর দিই হচ্ছে গোটা জিরে। তো এটার নাম হচ্ছে জিঞ্জার কিউমিন ওয়াটার। তো এটা সকালে খালি পেটে খাওয়া খুব ভালো। যাদের পিসিওএস প্রবলেম রয়েছে তাদের পক্ষে তো খুব ভালো। তো আমি এটা ফার্স্ট মর্নিংয়ে নেওয়ার চেষ্টা করি। তো এটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখো এখন ইয়েলো কালার হয়ে আসবে। তারপরে 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর এটা ছাঁকনি দিয়ে ছেঁকে খেয়ে নিতে হবে। তো এখন মাঠে কুয়াশায় হাঁটছি আর এই এনার্জি ড্রিঙ্কটা খাচ্ছি। তো আজকের ওয়েদারটা দারুণ, জাস্ট সুন্দর খুব, কারণ ওইদিকে পড়ে আছে কুয়াশা আর এদিকে হালকা হালকা রোদ এসছে। তো সব মিলিয়ে দুর্দান্ত লাগছে আজকের সকালটা। সত্যি সকালের পরিবেশটা দেখার একটা আলাদাই অনুভূতি আমাদের বাঙালিদের কাছে। তো এবারে কিছু জামা কাপড় ভিজিয়ে দেব, আজ কিছু জামা কাপড় কাচবো। তো তার জন্য জল গামলার মধ্যে ঢেলে দিয়েছি, কারণ অনেক জামা কাপড় তো, তাই গামলার মধ্যেই ভিজিয়ে দেবো। কারণ অনেকটা বেলা হয়ে গেছে, হয়তো আজকে বৃষ্টিও হতে পারে, জানি না। ভিজিয়ে দিই, তারপর যা হওয়ার হবে। অনেকটা বেলা হয়ে গেছে, বাচ্চারা পড়তেও এসছে, ওরা পড়ছে আর আমি এখন এগুলো ভিজিয়ে দিই। দিয়ে এবার আমি পড়াতে বসবো। 8:30 কাছাকাছি প্রায় বেজে গেছে। ওদের স্কুলটা হোমওয়ার্ক আছে, সেগুলো করাতে হবে। সকাল হলেই আমার দিনটা একটা চাপের মধ্যে কাটে। ফার্স্ট সকাল থেকে আর দুপুর 1টা পর্যন্ত। কাদের কাদের এরকম তাড়াহুড়োর মধ্যে সকালটা কেটে যায় অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও তো। তো সকালে এই তাড়াহুড়োর মধ্যে সময়টা কেটে যায়, খুব ভালোও লাগে। আর যেদিন রবিবার হয় সেদিন তো একদমই সময় কাটে না, ভালোই লাগে না। তাই ওই দিনটা আমি ঘর পরিষ্কার করা, কিছু মাজা ঘষা এই সমস্ত করে দিনটা কাটিয়ে দিই। আর অনেক দিন ধরে আমি ব্লগ দিইনি, এখন প্রায় একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব। আমার বন্ধুরা তোমার যেভাবে পাশে ছিলে সবাই পাশে থেকো। আর দুপুরে রান্না করেছিলাম ভাত, টমেটো সিদ্ধ, আর এখানে করেছিলাম পাঙ্গাস মাছের ঝোল। তো আমি পাঙ্গাস মাছ খাবো না, তার জন্য আমার জন্য বানিয়েছি ঝিঙে পেঁপে দিয়ে বাটা মাছের ঝোল। হালকা পাতলাই বানিয়েছি জিরে বাটা দিয়ে, কারণ আমাকে এখন এগুলোই খেতে হয়, তাই একটু কষ্ট হয় সবার জন্যে বানাতে, আবার আমার জন্য বানাতে কী করব, খেতে যখন হবে কষ্ট করলেও তো আমারই লাভ, তাই না? তারপর বিকালবেলা পড়াতে বসেছি, এটাই আমার লাইফ। খাও দাও, ঘরের কাজ করো আর দুবেলা পড়াও। তো এখন পড়াতে বসছি, এখন বাজে 5টা। তো আজ বলেছিলাম হয়তো বৃষ্টি হবে, সত্যিই বৃষ্টি হয়েছে। জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর তারপর বৃষ্টি এসছে, আবার সেগুলো তুলে নিয়ে আমাদের বারান্দার মধ্যে দিয়েছি। দেখো ওয়েদারটা কেমন হয়ে আছে, খুব বৃষ্টি হয়েছে দুপুরবেলা। তো ভিডিও আমি করব ভেবেছিলাম, তো করা আর হয়নি। তো কি করব, এখন চলো পরিয়ে নিই। আর সন্ধ্যাবেলায় গিয়েছিলাম ওষুধ দোকানে, আমার বড়ের শরীরটা একটু খারাপ, তাই কিনতে গিয়েছিল ওষুধ। তো এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, তার জন্য জ্বর সর্দি কাশি হয়েছে। এখন সবাই সাবধানে থেকো, কারণ শীতের শুরু আর শীতের শেষে এইরকম শরীরটা খারাপ হয় প্রত্যেকের। এটা হচ্ছে আমাদের মথুরাপুর হসপিটাল। তো এই হসপিটালের সামনে ওষুধ দোকান থেকে আমরা ওষুধ কিনতে এসেছি। ওই যে ল্যাম্পপোস্টে যে আলোগুলো দেখা যাচ্ছে ওখানেই হচ্ছে মথুরাপুর হসপিটাল। তো আমাদের এখানে যা কিছু হয় আমাদের এই হসপিটালেই আমরা এমার্জেন্সিতে আসি, তারপর প্রাইভেট ডাক্তার দেখায় যার যেমনটা খুশি। তারপরে এসেছিলাম ভুসিমাল দোকানে, কিছু মান্থলি বাজার করা ছিল, সেগুলো করলাম আর তারপর বাড়ি চলে এসেছি। আর রাতে ডিনারে ছিল চিকেন স্টু আর 2টো রুটি। আজকে সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।